জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জনাব আমানুল্লাহ আমানকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক খুলনার সার্কিট হাউস মাঠে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজকের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের সংগ্রামী সভাপতি, ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। মজলুম জনতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত উপস্থিতি, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কোটি তারুণ্যের প্রাণের স্পন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তারুণ্য। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই তারুণ্য অসম্ভবকে সম্ভব করে দুর্বার গতিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। আমরা দেখেছি 2024-এ বাংলাদেশের অসীম সাহসী তরুণেরা যেই ফাঁসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেই অসীম সাহসী যুবকদের অনুপ্রেরণা জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন সহস্র মাইল দূর থেকে কোটি তারুণ্যের প্রাণের স্পন্দন বাংলাদেশের গণমানুষের নেতা তারেক রহমান। প্রিয় উপস্থিতি, আমরা দেখি আজকে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হয় যে তরুণরা অমুক তমুকের সাথে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের প্লেগ্রাউন্ডে, খুলনার সার্কিট হাউসে বাংলাদেশের তরুণরা তারেক রহমানের সাথে রয়েছে, তারেক রহমানের সাথে রয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বেই 4,04,74,000 তরুণের বাংলাদেশ আগামীতে উন্নত বাংলাদেশে রূপান্তরিত হবে। সেই দিনের প্রত্যাশায় বক্তব্য শেষ করছি। জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। বাংলাদেশের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।